ক্লাসরুমে বাচ্চারা যেইভাবে বেঞ্চে বসেছিল ওই বসা অবস্থায় বাচ্চাগুলা পুড়ে ছাই হয়ে গেছে, অথচ আমরা মিডিয়াতে ফলো করে বলতেছি ভাই আমার ঠোঁটে লিপস্টিক দেয়া না, আপনারা যারা দেখতেছেন আপনাদের চোখে সমস্যা, ঠিক আছে, আপনাদের চোখে সমস্যা, লিপস্টিক দিয়ে লাইভ করার মন মানসিকতাই নাই, চোখ দেখে বুঝেন না, কান্না করতে করতে চোখ ফুলে গেছে। সো যেইখানে দেখেছি যে বাচ্চারা পুরো ছাই হয়ে গেছে, বেঞ্চেই কত কত বাচ্চারা বসে আছে, সেইখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা মিডিয়াতে প্রচার করা হচ্ছে 27 জন। কালকে থেকে এই পর্যন্ত, রাত থেকে এই পর্যন্ত প্রায় 9 থেকে 10টা বাচ্চার মৃত্যুর খবর আসছে। গতকালকে দুপুরে প্রচার করা হয়েছে 15 জন। এখন পর্যন্ত কি ওই সংখ্যাটা যা তাই আছে? এই যে লাশের রাজনীতি, এই রাজনীতি কবে বন্ধ হবে? আমার সিরিয়াসলি আমি জানি না কেন আমার এত কষ্ট লাগতেছে যে আমি প্রথম দিকে এতটা খারাপ আমার যদিও লাগে নাই, কারণ আমি এত ভিডিও টিডিও এগুলা দেখি নাই, আমার চোখের সামনে আসে নাই। যখন আমি ভিডিওগুলা দেখতে পারতেছি না, বাচ্চারা গলিত শরীর নিয়ে নিয়ে দৌড়াচ্ছে, মানুষ ভিডিও করতেছে, কিন্তু কেউ যে ওদের সাহায্য করতেছে না। আমাদের কিছু করার নাই, আমাদের যদি কিছু করার থাকতো, আমি জানি আমার মতো হাজার হাজার মেয়ে, হাজার হাজার মা ছুটে চলে আসতো করার জন্য, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা যে না হাসপাতালে ভিড় বাড়াইতে পারবো, না আমরা ওই স্পটে যে ভিড় বাড়াইতে পারবো, কিন্তু আমরা তো মেয়ে, আমরা মা জাতি। আজকে যদি আপনার বাচ্চা, আজকে যদি আপনার বোনের বাচ্চা, আজকে যদি আপনার ভাইয়ের বাচ্চা এইরকম পরিস্থিতি দেখতেন, আপনারা কিভাবে সহ্য করতেন? আপনারা যারা রাজনীতি করেন, আমি জানি না আপনাদের মন মানসিকতা বলে কিছু আছে কিনা। এরকম ছোট ছোট বাচ্চাগুলা মারা গেছে, তাদের মা বাবা এখনো জানতে পারতেছে না যে তাদের আসলে তাদের সন্তান বেঁচে আছে না মরে গেছে। যখন এইসব আহাজারির ভিডিও দেখতেছি, সহ্য করতে পারতেছি না। আমরা সাধারণ জনগণ হয়ে সহ্য করতে পারতেছি না। তাহলে পরিবারগুলোর কি অবস্থা? আপনি যে চিন্তা করেন, যে বাবা বা যে মা এখনো জানে না তাদের সন্তান বেঁচে আছে না মারা গেছে,